শুভ সকাল। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এই যে মোরগের ডাক শুনতেছেন, এখন প্রায় 5:30 বাজে। এই যে দেখেন ভোর হচ্ছে, অলমোস্ট হয়ে গেছে। আর হচ্ছে আকাশে অনেক মেঘ। গতকাল রাত্রে তো বৃষ্টি হয়েছে, আপনারা দেখছেন। আর ওই যে শাক কিনে আনছিলাম, এরকম ঝুলাই রাখছি যাতে করে একটু ইয়া থাকে, শিশিরের যে শিশির কণা যেগুলো পড়ে এগুলো দিয়ে তাতে শাকটা ভালো থাকে আর কি। তো আমরা সকাল সকাল উঠছি, আর হচ্ছে আমরা প্ল্যান করছি আজকে মানে এখন আমরা একটু বের হব। তো আপনারা দেখতে থাকেন আমাদের ভিডিওটা। আজকে আমরা কোথায় যাচ্ছি, হঠাৎ করে প্ল্যান আমাদের সব কিছু। তো ঠিক আছে, আমরা কোথায় যাচ্ছি আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন কারা কারা রেডি হয়ে গেছে। এও উঠে গেছে, ওর আগে থেকে বলে রাখছে যাবে। আরিয়ানা আর আরাধনাও কিন্তু উঠে গেছে। আমরা সবাই মিলে এখন যাব। সাথে আমাদের সাথে যোগ দিবে হচ্ছে দিবা আর সৌমিক। গ্রামে আসলে আমরা খুব মানে এদিক সেদিক ঘুরে বেড়াই সবাই মিলে, যখন যার সময় থাকে আর কি সবাই মিলে ঘুরি। এখানে হচ্ছে আমাদের মুরগি থাকে নিচেরটায়, আর এই যে দোতলায় থাকে হচ্ছে এই যে আমাদের বিশিষ্ট ব্যক্তি এই যে কে থাকে দেখেন, আপনারা হাই বলে দেন। হ্যালো হ্যালো। ও থাকে দোতলায়, চিন্তা করতে পারেন। আমরা থাকি না দোতলায়, এরা থাকে। আমরা ভিআইপি রুম, দোতলায় থাকে। আমাদের জন্য হচ্ছে দোতলায় রুম করা, আর নিচেরটা হচ্ছে মুরগির, আর এটা হচ্ছে আমাদের গোয়াল ঘর। ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো, গুড মর্নিং। একটা সারা কোলে বসবে। মুখ খোলায় বসে আছে, গাল ফুলায় বসে আছে। একটু পরে ঠিক হয়ে যাবে, একটু পরে গুড মর্নিং। গুড মর্নিং। আমরা বের হয়ে গেলাম সকাল সকাল। এই দেখেন না, বাচ্চারা ঘুম পাইয়ে গেছে। আমরা আপনাদের দোকানে যাব, গিয়ে ওখানে আমরা ভিডিও করব, চা খাবো আমরা ওখানে। হ্যাঁ, রুগী সিরিয়াল দিয়েছে, অনেকজন দাঁড়াই ছিল দোকানের সামনে। মাঠে উঠাই দিছে তাইলে। এই যে আমরা বের হয়ে গেলাম সকাল সকাল, এখনো মনে হয় ঠিক মতো সবাই উঠেই গেল। আর এখানে পিছনে দেখেন দিবা আর সৌমিক আসতেছে। দেখেন কুয়াশা প্রচুর দূরে দেখতে পাচ্ছি। হাঁসগুলোকে দেখে তো আমারই পুকুরে নামতে ইচ্ছা করছে, কি সুন্দর বিষয় কি জানেন, এই যে চারিপাশে যেখানে যেখানে পোলার ধান লাগানো, মানে কাঠারি ধান লাগানো, সেখানে কি সুন্দর পোলার গাড়ি করতেছে। এখানে আত্রাই নদীর পানি বাড়ছে মনে হয়। এই যে এটা হচ্ছে লক্ষ্মীতলা বাজার, আমরা এখন লক্ষ্মীতলা চলে আসছি। দোকানপাট এখনো বন্ধ, মুম্বাই আসছি। এখনো দোকানপাট
এই দেখেন আমরা কোথায় এসেছি, এটা হচ্ছে মোহনপুরের রাবার ড্রাম বলে। কীরকম পানির স্রোত দেখেন, আর শব্দ নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। ভয়ই লাগছে পানি দেখেন। দেখছো? দেখছো? পানি দেখছো? দেখো না কিরকম পানি হচ্ছে। আরাধনা এখন মনোযোগ দিয়ে দেখতেছো, দেখেনি এর আগে, নিয়ে আসা হয়নি এর আগে। অনেক পানি ছাড়ে রাখে। আর ওই যে ব্রিজ, মোহনপুর ব্রিজ। আরিয়ানা আমাকে সাবধান করতেছে যে কেউ না দিকে। আর ওই যে দেখেন, ওই যে ওইখানে মাছ ধরতেছে, এই পাশেও মাছ, ওই পাশেও মাছ। মাছ এগুলো লাভ দিয়ে মাছ ধরছে, সুন্দর। অনেক ভয় লাগছে পানি, এরকম পানি আর পানি। আর এই দেখেন নৌকা দিয়ে মাছ ধরছে, অনেক পানি ছেড়ে যাচ্ছে। ওই যে আমাদের যে নদীটা দেখছেন না, ওই নদীর পানি এটা আসতেছে। সুন্দর লাগতেছে দেখে। আর এই যে দেখেন এখানে কত দোকানপাট, এগুলো বিকেল করে চলে এই দোকানগুলো। কত দোকানপাট, চায়ের দোকান, চটপটি, ফুচকা, খুব সুন্দর লাগছে দেখুন গাছটা। আর খুব সুন্দর বসার জায়গা। দেখেন পানির কি স্রোত বাবা। আর ওই যে ব্রিজে দেখেন গাড়ি যাচ্ছে। এই যে বাস যাচ্ছে। আর ওই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, ওই যে নৌকা দেখা যাচ্ছে, ওরা মাছ মারার জন্য আসছে। হ্যাঁ হ্যাঁ দেখছি, ওদের মধ্যে দিয়ে দেখেন ওনারা মাছ মারার জন্য আসছে। এই যে দেখেন, এই যে এখন জাল ফেলবে, এই যে ফেললো জাল। এগুলোর মধ্যে দিয়ে কিন্তু মাছ উঠে প্রচুর। এই পানিটা আসলে কম এখন, ঠিক আছে। যখন নদীটা ভরা ছিল তখন ওই যে দেখতেছেন ইয়েগুলো, ব্রিজের ওই অনেক উঁচুতে পানি ওঠে। আমি একটু ওই পাশে গিয়ে আপনাদেরকে দেখাই। দেখেন এই যে মাছ উঠতেছে, কি সুন্দর জাল পেতে রাখছে, আর ওখানে মাছ উঠতেছে। আরেকটা পাখি আছে ওই যে ওইদিকে, পানকৌড়ি মনে হয় বলে এটাকে, খালি ডুব দিচ্ছে আর মাছ উঠাচ্ছে, জানেন না। ওই যে ডুব দিয়ে পানির মাছ উঠে নিয়ে আসছে। আর ওই দেখেন নৌকা দিয়ে কিছু না মাছ ধরেই যাচ্ছে। এই পুরোটা হচ্ছে আম বাগান, দেখেন কি সুন্দর। তাদেরকে কাছ থেকে দেখাই একটু, আমারই তো ভয় লাগতেছে। ভয়ানক সুন্দর যাকে বলে আর কি। কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন।
সুন্দর, অনেক সুন্দর জায়গা। আর এখানে এই যে পূজা বলেন, ঈদ বলেন, প্রত্যেকটা সময় প্রচণ্ড ভিড় হয়, তখন আমরা আসি না, অনেক ভিড় হয় তখন। আর এই যে শ্রমিক আর দিবাও আসতেছে, ওই যে আর এই যে দেখুন এই যে মাছের জাল পাতা। ওদিক যায় না, হ্যাঁ হ্যাঁ ওদিকে তো পানি কম, পানি কমই না, কিন্তু এটা তো স্রোত বেশি ছাড়ে রাখতো, তো অন্যদিকে আটকায় রাখে। যারা পারে না স্রোতের তারাই ওরা তো এক্সপার্ট। একটু পানি না ওই পাশে তো স্রোত তেমন একটা নাই, এইখানে বেশি না, হ্যাঁ ওই সাইডটা কম স্রোত, আর এই সাইডটা সবচেয়ে বেশি। আর শীতকাল আসলে সাইডে এসো না, মাছ ধরতেছে দেখেন। এই পানিটা বেশি ছেড়ে রাখছে, এই যে এই পানিটা, এই পাশের পানিটা বেশি ছাড়া আর ওই পাশের পানিটা কম ছাড়া, এই জন্য ওরা দাঁড়াইতে পারছে ওই জায়গায়। এইখানে কিন্তু নামা নিষেধ, ওই যে বারবার লেখা আছে যে এই রাবারের নিম্বুয়ে নামতে হবে না, নামা নিষেধ, স্নান করা নিষেধ। তারপরে অনেক মানুষ এখানে নেমে স্নান করে, ছবি তোলে, যার কারণে এখানে অনেক মানুষ কিন্তু মারাও যাচ্ছে। তা আপনারা আমার ভিডিও যারা দেখেন দিনাজপুরের মধ্যে, আপনাদের কাছে অনুরোধ, আপনারা কিন্তু নিচে নামবেন না, নিচে নামা নিষেধ। এদিকে ডাক দাও, নিচে নামা নিষেধ, নিচে একদমই নামা যাবে না, কেউ নামবেন না, নামলেই ক্ষতি। উপর থেকে আপনারা দেখবেন, আনন্দ করবেন, ছবি তুলবেন, কিন্তু নিচে নামবেন না। আমরা তো নিচে নামছিলাম না একবার, তখন একেবারে পানি কম, মানে হালকা পানি ঝিরঝির করে যাচ্ছিল, তখন আমরা নিচে নেমে করছিলাম, কিন্তু এই তো পানি থাকা অবস্থায় কখনোই নামা উচিত না। ভালো লাগছে, খুব ভালো লাগতেছে। তোমার কেমন লাগতেছে বুড়ি? ভালো লাগতেছে। বলতেছে পানি কেন ছাড়ে দিছে, আমি বলছি পানি না ছেড়ে রাখলে যে উপরের দিকে বন্যা বয়ে যাবে। হ্যাঁ ভর্তি হয়ে যাবে না উপরের দিকে। এই যে ওই যে পানিগুলো ইন্ডিয়া থেকে আসতেছে, ও তো অনেক পানি না, ছেড়ে না দেয় তাহলে তো তাহলে ওই যে মাঝখানের যেটুকু জায়গা, ওইটুকু জায়গা মানে আমাদের ওই নদীর ওই দিকে পড়ে যাবে। এই যে দেখো বুড়ি, যখন এই যে কোনো অনুষ্ঠান হয় আর কি, ঈদ মানে কী বলে এটা, উৎসব হয় আর কি, ঈদ পূজা, তখন এই জায়গাগুলোকে মানুষ অনেক ভিড় থাকে, এখানে আড্ডা মারে, তারপর ওখানে বাচ্চাদের রাইডস করে। আর এই দেখেন কি সুন্দর জায়গা, আপনাদেরকে দেখাই, একটু ঘুরে দেখাই। আর ওই দিকে মাছ চাষ করতেছে, ওই জায়গাটা আপনাদেরকে একটু দেখাই। যখন আমের সিজন থাকে তখন একেবারে আম, প্রত্যেকটা গাছে খালি আম থাকে। দেখেন কত আম গাছ, অনেক বড় জায়গা এটা। ওই যে মাছ চাষ করতেছে, ওই যে দেখেন, ওইদিকে আর না যাই আমি। এখান থেকে দেখেন একবার, এখানে পড়ে যাচ্ছিলাম তো পিছলা। সূর্য একটু একটু করে উঠতেছে, ওই যে দেখি। এই যে সূর্য উঠতেছে, দেখছো আরিয়ানা? হ্যাঁ সূর্য উঠতেছে আস্তে আস্তে। কি ও যাবে?
গাছতলায় দোকান, কি সুন্দর লাগতেছে দেখতে। দেখেন গ্রামের মধ্যে খুবই সুন্দর, এখানে বসার জায়গা আছে। এই দেখে রোদ উঠে দিচ্ছে, কি সুন্দর লাগতেছে। আমার বোনকে খুব মিস করি। আমার বোন বৃষ্টি, ও যদি এই সমস্ত জায়গায় আসে, অন্য কত যে হাজার ছবি তুলবে তার কোনো মানে ঠিক নেই। অনেক ছবি তুলবো, অনেক পছন্দ মানে এগুলো প্রকৃতি। কি দারুণ জায়গা, কেমন লাগতেছে বুড়ি? দেখো তো কি সুন্দর জায়গা, দেখো না, অনেক সুন্দর। আর এই যে উপর দেখেন গাছ, এদিকে দেখো, 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 দেখো। এই যে আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে, ওখান থেকে যাবো, একটু মাছ দেখাবো আপনাদেরকে। এখানে মাছ পাওয়া যায় সকাল সকাল, তো ওখানে যাচ্ছি, তো দেখতে থাকেন। এই যে আর এই যেখানে আমরা একটু দাঁড়াইছি না, মাছ দেখতে আসছি, মাছ দেখতে আসছি। আমগুলি দেখতে। ওই যেখানে মাছ বিক্রি হচ্ছে, মাছ একেবারে কম। মাছ আসে নাই না? কতক্ষণ লাগবে আসতে? কতক্ষণ লাগবে মাছ আসতে? 8টার ভিতরে না? এই যে মাছ নিয়ে আসে নদী থেকে, এখনো আনে নাই মাছ। ওই ওখানে অল্পটুকু নিয়ে আসছে। এই যে এখানে দেখেন কিছু মাছ নিয়ে আসছে, বেশি না, অল্প কয়েকটা। এটা হচ্ছে মোহনপুর বাজার। ওইদিকে আমরা দাঁড়াইছি না, আমার সূর্য পুরোপুরি উঠে গেছে। ওখানে মাছ হচ্ছে, যাওয়া নাকি এখানে? ওই যে ওইদিকে মনে হয় মাছ পাওয়া যাবে, চল ওদিকে যাই। এই ওখানে চলো। এই যে আমরা নিচে নামে যাচ্ছি, ওই দিকে যাচ্ছি, দেখি ওখানে গিয়ে মাছ পাওয়া যায় কিনা। ওদিকে গিয়ে মাছ পাওয়া যায় কিনা দেখি। এত রাস্তা খারাপ, এই যে দেখেন, যেতে যাইতে পারবো গাড়িতে। হুম, এই দেখেন নিচের দিকে নামতেছি। এখানেও চারিদিকে দেখেন খালি ধান ক্ষেত। এই দেখেন আমরা ছিলাম ওই পাশে, এই পাশে আমরা আছি এখন আবার এই পাশে। মাছ দেখতে আসছি, দেখি মাছ পাওয়া যায়।